যখন সে দাবি করবে যে ব্যাটম্যান এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, তখন তাকে যদি প্রস্তুতি করতে হবে, দাবি করার সঙ্গে সঙ্গে তাকে এই প্রশ্নের উত্তর দিতে হবে যে আপনার দাবি যে সত্যতা প্রমাণ করুন। সে বলেছে সে চেহারাটা বিকৃত। আচ্ছা, বিকৃত কি আত্মার চেহারা না শরীরের চেহারা? শরীর বিকৃত হতে পারে, তার মানে আত্মাকেও বিকৃত করা যায়, তার মানে আত্মা বস্তু। আমি কোনো ভূতকে ভৌতিক আচরণ করতে দেখিনি। সব ভূত ভীষণ রকমের মানে মনুষ্য আচরণ করে, অথচ তাকে যখন ব্যাখ্যা করার চেষ্টা করা হচ্ছে তাকে বারবার কি বলা হচ্ছে? যখন তাকে ব্যাখ্যা করার জন্য এটা একটা এনার্জি, শুধু এনার্জি না, এটা মানে পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি, এসব কিছু কিছু না, এটা নেগেটিভ এনার্জি। এখন আমি জানি না নেগেটিভ এনার্জি মানে কি, সত্যিই আমি জানি না। অশরীরী কথার আরও একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের এপিসোড অন্যগুলির থেকে বেশ খানিকটা আলাদা বা বেশ মজার বলা যেতে পারে। মজার বা আলাদা কেন এটা আপনাদেরকে বলি সবার আগে, কারণ আজকে আমাদের এপিসোডে আমাদের অতিথি হয়ে যিনি এসেছেন তিনি সম্পূর্ণভাবে বিজ্ঞান চেতক একজন মানুষ, রজত চক্রবর্তী। আমাদের চ্যানেলের সমস্ত ভিডিও তিনি দেখেন, রেগুলার ফলো করেন এবং সেখান থেকেই আমাদের ভিডিও দেখে তিনি আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন যে সম্পূর্ণ সায়েন্টিফিক ওয়েতে ভৌতিক ঘটনার যে দাবি দাবা সেগুলোর ফ্যাক্ট চেকিং করবেন বলে। রজত দা, সবার প্রথমে যে প্রশ্ন নিয়ে তোমার কাছে যাব, যে আলোচনায় আসবো, সেটা হচ্ছে আমাদের ওই পার্টনার হোটেলের যে এপিসোডটি আমরা করেছিলাম সেটা তুমি নিশ্চয়ই দেখেছো। এই যে পার্টনার হোটেলে আমাদের এখানে একজন ভদ্রমহিলা এসে দাবি করেছেন যে তার সঙ্গে কিছু ভৌতিক ঘটনা ঘটেছে, তার বন্ধুর গায়ে ভূতের আঁচড় দেখা গেছে। মানে বন্ধ ঘর, ঘরে কেউ নেই, সে বন্ধু একাই ছিল এবং দরজা খোলার পরে দেখা গেছে তার গায়ে অজস্র ভূতের আঁচড় টাচড়, ভূতের কিনা জানি না, আঁচড় দেখা গেছে। সেইটা আমাদেরকে, সেই ভিডিও আমাদেরকে পাঠিয়েছে সে, যে আঁচড় গায়ে দেখাচ্ছে। তো এইটা তুমি বিশ্লেষণ করো যদি একটুখানি, যে এটা কিভাবে সম্ভব, এটা কি হতে পারে কোনোদিন? প্রথমে আমি একটা জিনিস জিজ্ঞেস করতে চাইব, যে ভিডিওটা পাঠিয়েছে সেটা কি মানে আঁচড় আছে এরকম ভিডিও? হ্যাঁ। কেউ আঁচড়াচ্ছে এরকম ভিডিও না? না না, হ্যাঁ, আমি ভিডিওটি দেখেছি। প্রথমে একটা ডিসক্লেমার আমার তরফ থেকে, সেটা হচ্ছে যে কোনো মানুষেরই যে কোনো কিছুতে বিশ্বাস করার, তার বিশ্বাস নিয়ে কথা বলার অধিকার আছে এবং এটা তার স্বাধীনতা। কিন্তু তার এই অধিকার, তার এই কথা বলার অধিকার কখনো সত্য দাবি করবার অধিকার। অর্থাৎ আমি কোনো কিছুতে বিশ্বাস করি, আমি মনে করি এই ঘটনাটা এইভাবে ঘটলো, আমি মনে করি অমুকে অমুকটা পারে, এটাই মনে করতে পারি। আমি আমার মনে করার, বিশ্বাস করার এই বিষয়টা আরো 5 জনকে বলতেও পারি, কিন্তু আমার মনে করাটা সঠিক, অর্থাৎ এটি এভাবেই হয়েছে, অন্য কোনোভাবে নয়। আমি সত্যি বলছি। আমি এই কথাটা এই জন্য বলছি, ওই ভিডিওগুলো দেখবার সময় কিছু ভিডিওতে আমি বেশ চ্যানেলের ওদের কয়েকটা ভিডিও দেখেছি, সেখানে বেশ কয়েক জায়গায় বারবারই একটা কথা আসছে, সেটা হচ্ছে এটা সত্য, সত্য ঘটনা বলছে, সত্য। অর্থাৎ সে সত্য দাবি করছে, যেহেতু সে সত্য দাবি করছে তার জন্যই আমি বলেছিলাম, তোর সঙ্গে কথা হয়েছে যে তাহলে এর বিরুদ্ধে কথা বলা দরকার। কারণ সত্য দাবি করার বস্তু না, প্রথমে এটা বুঝতে হবে। সত্য প্রমাণ করার বস্তু, সত্যকে প্রমাণ করতে হয়। আমি যা খুশি দাবি করতে পারি। আমি দাবি করতে পারি যে এই বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যাটম্যানের দ্বারা সৃষ্ট, ব্যাটম্যানই পরমেশ্বর। আমি এটা বিশ্বাস করতে পারি, সেখানে তোর কিছু বলার নেই। তুই আবার বিশ্বাস করতে পারিস না ব্যাটম্যান ঠিক অতটা শক্তিশালী নয়, স্পাইডারম্যান ওর থেকে অনেক বেশি শক্তিশালী, এটা তুই বিশ্বাস করতে পারিস। কিন্তু এবার আমি যদি বলি ব্যাটম্যানই সত্যি, তাহলে তোকে তখন বিনীতভাবে জিজ্ঞাসা করতে হবে যে ব্যাটম্যান যে সত্যি সত্য এবং একমাত্র সত্য, এই বিশ্ব ব্রহ্মাণ্ড সেই বানিয়েছে ভগবান। আমি আপাতত ভগবানে আসছি, ভূতে একটু পরে আসি।
এখানে আমি তোদের এই ভিডিওতে পজিটিভ এনার্জি, নেগেটিভ এনার্জি শুনেছি, এখানে আবার অদ্ভুত কতগুলো দাবিও দেখেছি যে এই ভগবান ইত্যাদি এটা পজিটিভ আর ভূত ইত্যাদি এটা নেগেটিভ। তা আমি পজিটিভ শুরু করলাম তোদের কথা মতো, মানে তোদের চ্যানেলে যারা এসে তাদের কথা মতো, তোদের কথা নিশ্চয়ই, তাহলে এই অনুষ্ঠানটি হতো না। এখন যখন সে দাবি করবে যে ব্যাটম্যান এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, তখন তাকে যদি প্রস্তুতি করতে হবে, দাবি করার সঙ্গে সঙ্গে তাকে এই প্রশ্নের উত্তর দিতে হবে যে আপনার দাবি যে সত্যতা প্রমাণ। এখন এই প্রমাণের ক্ষেত্রে যেরকম যুক্তিতর্ক দিয়ে প্রমাণ আছে, সেরকম বৈজ্ঞানিক প্রমাণেরও প্রয়োজন আছে। এখন বিজ্ঞান বিষয়টা হচ্ছে একটা প্রক্রিয়ার নাম, খুব সাধারণভাবে আমরা কোনো জার্গনে না ঢুকি, কঠিন কঠিন শব্দ না বলি, সূত্র না বলি, এত কিছু না বলে যদি খুব সাধারণভাবে বলি, তাহলে বিজ্ঞান একটা প্রক্রিয়া, যাতে কোনো যুক্তিযুক্ত ধারণা যুক্তিযুক্ত প্রকল্প, একটা হাইপোথেসিস থেকে যে প্রক্রিয়াটা শুরু হয়, তারপর তাতে পরীক্ষা হবে, তার পর্যবেক্ষণ হবে, সেই থেকে সিদ্ধান্ত আসবে। এখন এই পুরো প্রক্রিয়াটাকে আরেকজন চাইলে সমস্তটা আবারও রিপিট করে মেলাতে পারবেন, যেখানে আমি যা পাচ্ছি তিনিও তাই পাচ্ছেন কিনা, এই বিষয়টা হচ্ছে বিজ্ঞান। এখন যে বিশেষ প্রশ্নটা তুই করলি, সেই প্রশ্নটা দেখা যাচ্ছে যে একটি কম বয়সী বাচ্চা মেয়ে, সে দাবি করছে সে বোধহয় কোনো নাচের ফাংশনে গিয়েছে। সে নাচের ফাংশনে গিয়ে তারা সাধারণত ওই হোটেলটিতে ওঠে, আমি স্মৃতি থেকে বলছি, আমি ভুল হলে ধরি। তো সেইখানে ওঠার পর সে একটা হোটেলে সিঁড়ি দিয়ে ওঠে, কোন দিকে কিভাবে উঠেছে সবকিছুর একটা বর্ণনা দিয়েছে। কিন্তু সবকিছুর মধ্যে আমার ভারী মজা লেগেছে কতগুলো জিনিস। আমি আঁচড়ের প্রসঙ্গে আসার আগে সেগুলো একটু মজাগুলো একটু শেয়ার করি। প্রথমত সে যে চেহারাটা দেখেছে, সে বলেছে সে চেহারাটা বিকৃত। আচ্ছা, বিকৃত কি আত্মার চেহারা না শরীরের চেহারা? শরীর বিকৃত হতে পারে, তার মানে আত্মাকেও বিকৃত করা যায়, তার মানে আত্মা বস্তু, তাহলে অশরীরই কথাটা কোনো মানে। কারণ যদি তা অবস্তু হয় তাহলে তা বিকৃত হলো কি করে? কন্ট্রাডিক্টরি। 2 নম্বর, সে কি পোশাক পরেছিল নাকি সম্পূর্ণ নগ্ন ছিল? কেন বলছি এই কথা? কারণ মানুষ মরলে ভূত হয়, ধরে নেওয়া গেল ভূত হয়েছে, তা পোশাকও কি, তার পোশাকটাও কি ভূত হয়? তাহলে ভূতে পোশাক পায় বলতে? এর উত্তরগুলো এখানে নেই, সভাপতি খেয়ালও করে। 3 নম্বর, এবারে আসি, ভূতে আঁচড়েছে। তাহলে আঁচড়াতে গেলে কি লাগবে? নখ লাগবে। তার নখটা কোথায় থাকবে? আঙুল লাগবে। আঙুলটা কোথায় থাকবে? হাত লাগবে। হাতটাকে পরিচালিত করতে হবে, তাহলে শরীর লাগবে। ওকে আঁচড়াবো এই চিন্তা মাথায় আনতে হবে, মস্তিষ্ক লাগবে। অশরীরই কোথায়? তার মানে ওর পুরো ঘটনাটাকে আমি যদি সত্য বলে ধরে নিই, তাহলে এটা ধরতেই হবে ওর টিমেরই কেউ বা ওই হোটেলের কেউ ওকে আঁচড়িয়েছে, কারণ ওর কথা থেকে ওটা স্পষ্ট, আঁচড়িয়েছে। আচ্ছা, এবার আরেকটা দিক থেকে দেখা যাক। আচ্ছা, ভূত, ধরে নেওয়া যাক ভূত আছে, ধরে নিই খানিক্ষণের জন্য, মেনে নিই ভূত বলে আছে। মানুষ মরে গেল তারপর তুম করে ভূত হয়ে গেল না, সবাই তো আবার ভূত হবে না, সে তো আবার অপঘাতে মরে প্রেত হয়ে ভূত হবে, তাই না? ব্যাপারটা আবার আছে, জটিলতা আছে। ভালো কথা। মানুষ মরল, ভূত হলো, আচ্ছা ভূত আমায় আঁচড়াতে যাবে কেন? মানে আমাকে আঁচড়ে ভূতের কি লাভ? বরঞ্চ আমায় মেরে ফেললে ওর ক্যান্ডিডেট বেড়ে যাবে। আমি শরীরী হিসেবে ভূতের সঙ্গে লড়তে পারবো না, কিন্তু ও যদি আমায় মেরে ফেলে, ভয় যদি আমার হাতটা বন্ধ হয়ে যায়, আমি তো মরে যাব। তাহলে অপঘাতে মরবো, মরে আমি ভূত হবো, তখন তো বেদম পেটাবো গিয়ে। না, ভূত নিশ্চয়ই ভূতকে মারতে পারে, তাহলে ভূত চাইবে মার খেতে। ব্যাপারটা খুব মজার না? আসলে এই দাবিগুলো আমি কাউকে ছোট করতে দিচ্ছি, এই দাবিগুলো পেছনে যদি অনুসন্ধান করা হয়, আমি এখনই কিছু রেফারেন্স টানছি না, কিন্তু সাধারণভাবে দেখা যায় এই দাবিগুলোর পেছনে মূলত 2টো ধারা থাকে।
দু ধরনের মানুষই দাবি করে। আরেক ধরনের মানুষ আছে আর ভীষণ বোকা, আমি তাদেরকে এক্সক্লুড করছি। মূলত দু ধরনের মানুষই দাবিগুলো করে থাকে। এক, বিভিন্ন আর্থসামাজিক বা সামাজিক বা আর্থিক এই ধরনের সমস্যায় জর্জরিত। পারিবারিক সমস্যা হতে পারে, আর্থিক সমস্যা হতে পারে, নানা ধরনের সমস্যায় জর্জরিত সেই জায়গা থেকে তিনি নজর ঘোরাতে চাইছেন। কোনো সম্পত্তির প্রশ্ন আছে, সেই বিষয়টা কেন্দ্রে আছে, তাকে ঘিরে এটা তৈরি হচ্ছে। আরেক দল মানুষ আছে যারা এটাকে নিয়ে ব্যবসা করে। তিনি সবচেয়ে ভালো জানেন ভূত বলে কিছু হয় না, কিন্তু উনি জানেন ভূতের ভয় মানুষের আছে। যেহেতু ভূতের ভয় আছে, তাহলে এটা নিয়ে বাণিজ্য হবে। মানসিকভাবে অসুস্থ মানুষও এমন ধরনের আচরণ করে থাকেন, যেটাকে অনেক সময় আমরা প্যারানর্মাল বলে, অনেকে বিজ্ঞান বলে না। ডাক্তারবাবুর কাছে গেলে, কোনো মনোরোগীর কাছে, মনোরোগ বিশেষজ্ঞের কাছে গেলে তিনি বিষয়টা স্পষ্ট করে দেবেন, তার কি চিকিৎসা করা উচিত, কি ধরনের কাউন্সিলিং হবে তার, সেই সম্পর্কে তিনি বিস্তারিত বলবেন। তার চিকিৎসা হবে, সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা বাড়বে, সুস্থ হয়তো। কিন্তু এরা তাকে সুস্থ করার দিকে যায়। একটা সময় ছিল যখন মানুষ এত কিছু বুঝতো, এত কিছু সে জানতো, কিন্তু সে ব্যাখ্যা করতে চাই। তো মানুষের দেখবি একটা স্বাভাবিক প্রবণতা, আমরা সবকিছু ব্যাখ্যা করতে চাই। রাস্তায় একটা কুকুর ডাকলেও কেন ডাকলো আমরা অভিজ্ঞতা দিয়ে মেলাতে চাই। তাহলে বোধ হয় কেউ একটা এসছে তাই ও ডাকছে, কারণ আমরা দেখেছি কেউ গেলে কুকুর ডাকে, অচেনা লোক দেখলে। আমরা ব্যাখ্যা করতে চাই। একইভাবে সে ব্যাখ্যা করতে চেয়েছে সূর্য এই প্রতিদিন দেখছি পূর্ব দিক দিয়ে উঠে পশ্চিম দিকে অস্ত যাচ্ছে। সে তো জানে না সূর্যটাকে আসলে পৃথিবীটা পশ্চিম দিকে বুয়ে পাঠাচ্ছে। সে ওটা দেখেছে, সে ওটাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে, এবং এটাকে আমি অবশ্যই বলবো এটা প্রশংসার যোগ্য। আমাদের পূর্বপুরুষরা যে কাজটা করেছেন, কত নিবিড় পর্যবেক্ষণ। তারা এটা বুঝেছেন সূর্য প্রতিদিন পূর্ব দিকের একই জায়গা থেকে ওঠে না, তার একটা উত্তরায়ণ হয়, একটা দক্ষিণায়ন হয়, তার জায়গাটা বদলায়, কত অব্দি যায় গিয়ে ফেরে। এত পর্যবেক্ষণ আমাদের পূর্বপুরুষরা করেছেন। এটা না জেনেই করেছেন যে সূর্যটা পৃথিবীকে পাক খাচ্ছে না। এই যে আমাদের ব্যাখ্যা করার প্রবণতা, এটা মানুষ হিসেবে আমাদের সহজাত। এবং ভৌতিক যে কোনো কাণ্ডের ক্ষেত্রেও তুই দেখবি আমরা যেগুলো ব্যাখ্যা করি সেটা ভীষণ রকমের ফিজিক্যাল। আমাকে যদি তুই এখন একটা ঘুষি মারিস, আমি ব্যথা পাবো, ভূতেও আঁচড়ায়, ঘাড় মুটকে দেয়। তুই ভূতের এমন কোনো ভৌতিক আচরণই পাবি না, সবগুলো শারীরিক আচরণ। তুই কোনো ভূতের, আমি যেগুলো শুনেছি তোর এখানে বা আমি যতটুকু দেখেছি, আমি কোনো ভূতকে ভৌতিক আচরণ করতে দেখিনি। সব ভূত ভীষণ রকমের মানে মনুষ্য আচরণ করে। তারা ভয় দেখায়, যেরকম ভাবে একটা মানুষ আর একটা মানুষকে ভয় দেখায়। তারা ঘাড় মুটকে দেয়, তারা হঠাৎ করে ঘরের মধ্যে ঢুকে পড়ে। আচ্ছা, এই যে ঘরে ঢুকে পড়া, আচ্ছা খুব ভালো করে ব্যাপারটাকে ভাব। আয়নায় একটা বিকৃত মুখ দেখা গেছে, আগে কিছু কথা তো বললাম, ওটা ভাব। আচ্ছা, দেখা গেছে মানে তার মানে তার একটা অনুপরমাণু দিয়ে একটা গঠন আছে, শরীর আছে, বস্তু। আবার সে বন্ধ দরজা দিয়ে পুট করে ঢুকে পড়ে না, মানে দেয়াল টেয়াল দিয়ে, তাহলে আবার সে বস্তু হলো না ঠিক মতো, তাই তো? তাহলে সে কি? অথচ তাকে যখন ব্যাখ্যা করার চেষ্টা করা হচ্ছে, তাকে বারবার কি বলা হচ্ছে? যখন তাকে ব্যাখ্যা করার জন্য, এটা একটা এনার্জি, শুধু এনার্জি না, এটা মানে মানে পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি, এসব কিছু কিছু না, এটা নেগেটিভ এনার্জি। এখন আমি জানি না নেগেটিভ এনার্জি মানে কি, সত্যি আমি জানি না। আমি একটু পাতা টাতা উল্টানোর চেষ্টা করে বোঝার চেষ্টা করেছি, আমি এরকম কিছু পাইনি যে কালো রঙের এনার্জি আর সাদা রঙের এনার্জি বলে কিছু নেই। সুতরাং যে নির্দিষ্ট প্রশ্নটি তুই রেখে থাকলি, সেক্ষেত্রে সিদ্ধান্ত এটাই হওয়া উচিত, যদি ধরে নিই মেয়েটি সত্য কথা বলছে। কারণ মেয়েটি সত্য কথা বলছে কিনা সেটা তো আমরা পরীক্ষা করে দেখিনি। এই সত্য প্রসঙ্গে আরেকটা কথা মাথায় রাখতে হবে, আমরা অনেক সময় আমরাও বলি আমার বাবা বলেছে, আমার মা বলেছে, এর মধ্যে দিয়ে
আমরা অসচেতনভাবে বা সচেতনভাবে যেটাকে প্রতিপন্ন করার চেষ্টা করি যে যেহেতু কথাটা আমার বাবা বা মা বলেছেন অতএব এটি সত্য না। যে মিথ্যে কথা বলে সেও কারোর বাবা বা মা হয়, সেও কারোর সন্তানই হয়। সুতরাং বাবা বা মা হলে মিথ্যা বলবেন না এমন কোনো সিদ্ধান্তে আসা যায় না, বিজ্ঞানীভাবে চলে না। সুতরাং যদি আমরা ধরে নিই এটি সত্য কথা বলছে, তাহলে ওই আঁচড়টি হয় ওর দলেরই কেউ করেছে, নয়তো ছেলেটি নিজেই ওই আঁচড়টি করে কোনোভাবে দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছে কোনো একটি উদ্দেশ্যে যে আমরা জানি না, কারণ সেটাকে নিয়ে আমরা কোনো অনুসন্ধান করিনি, অন্তত আমি তো করিনি। নচেত অন্য কেউ, হোটেলের কেউ ওটা করেছে। আর আরেকটি হতে পারে সম্পূর্ণ কথাটি কোনো একটি উদ্দেশ্যে বানিয়ে মিথ্যা বলা হচ্ছে। দুটোর ক্ষেত্রেই কেন এটাকে পৌঁছানোর জন্য যে অনুসন্ধান সেটা অনুপস্থিত, কিন্তু এই দুটি ছাড়া আর কিছু হওয়ার যে সম্ভাবনা নেই সেটা বোধহয় আমি দেখাতে পেরেছি। আচ্ছা, তুমি যে ডাক্তারের কথাটা বললে একটু আগে, যে হয়তো মানসিক কোনো সমস্যার মধ্যে তিনি আছেন, পারিবারিক হতে পারে বা কিছু হবে, মনোরোগ বিশেষজ্ঞ কোনো ডাক্তার দেখালে সেটা হতে পারে একটা কিছু। এবার আমাদের এখানেই জনৈক একজন এসেছিলেন, একটি ছেলে, সে দাবি করছে যে তার বাড়িতে প্রেত চালান করা হয়েছে। আমি এই ভিডিওটা দেখি। তার মায়ের মধ্যে প্রেত চালান করা হয়েছে, তার ফলে তার মায়ের কিছু শারীরিক অসুবিধে হয়েছে, এবং ডাক্তারের কাছে তারা যখন পরামর্শ করতে গেছেন, ডাক্তার বলেছেন যে অমুক ওঝার কাছে যাও, অমুক ঠাকুর বাড়িতে যাও। এই কথাটা মানে ডাক্তারের এই কথাটা কোথা থেকে আসছে যে ওঝার কাছে যাও, বা আমার এখানে এটার চিকিৎসা হবে না, আপনি ঠাকুর বাড়িতে যান, এই কথাটা ডাক্তার কেন বলছে? না, এই প্রশ্নটার মধ্যে একটা একটা অ্যাজাম্পশন রয়েছে। সেটা হচ্ছে, তুই যে প্রশ্নটা করছি ডাক্তার কেন বলছে, তাহলে আমাকে প্রথমে ধরে নিতে হবে ও সত্যি কথা বলছে। আমি এটা কেন ধরে নেব? এটা ধরে নেওয়ার মতো কোনো গ্রাউন্ড তো আমার কাছে নেই। আমি মনে হয় ভিডিওটি দেখেছি, ছেলেটির বোধহয় লব্জ হচ্ছে ঠিক আছে, ও প্রতিটি দুটি কথার পরই ঠিক আছে শব্দটা বোধহয় রিপিট করে, আমি যতদূর স্মরণ করতে পারছি। যাক, সেটা বিষয় না। বিষয়টা হচ্ছে ভিডিওটা কানেক্ট করার জন্য মানে ওই শব্দটা দিয়ে আমি রিকল করলাম। হ্যাঁ, আমি ওটাও শুনেছি। না, ভীষণ অসঙ্গতিপূর্ণ কথাবার্তা। প্রথমত প্রেত নিয়ে একটু কথাবার্তা তো হলোই। এখন চালান করা মানে কি আমি বুঝিনি, তুই কি বুঝেছিস? হ্যাঁ, মানে চালান করা মানে আমি যেটা বুঝেছি, এবং আরও একটা ভিডিও সূত্রে আমরা আসবো একটু পরে, একটু জাস্ট টাচ তোমাকে দিয়ে রাখি। একজন ব্যক্তি দাবি করেছেন আমাদের এখানে যে ভূত পোষা যায় বাড়িতে, এবং তাকে দিয়ে বিভিন্ন রকম কাজকর্ম করানো যায় ভূতকে, মানে কাজ জানি সাপ মানে যাদের ব্রেন নেই তাদের পোষা যায় না, মানে তারা পোষ মানে না অ্যাকচুয়ালি, মানে পোষ মানার জন্য তার যা যা দরকার আর কি। পোষ মানতে গেলে আমাকে তাকে চিনতে হবে, আমার ওনারকে চিনতে হবে, যে আমার পোষ মানাচ্ছে তাকে চিনতে হবে, তার কথা বুঝতে হবে, না বুঝলে কি হবে সেটা বুঝতে হবে, সে ভালো না খারাপ সেটা বিচার করার ক্ষমতাও রাখতে হবে। ভালো খারাপ আমার অ্যাঙ্গেল থেকে আমি না হয় নাই গেলাম, মানে তার মতো করে না শুনলে মার খাবো, শুনলে পুরস্কৃত হব, এই যে ব্যাপারগুলো গড়ে উঠবে, এই সবগুলো তো পোষ মানার পূর্বশর্ত, নইলে তো পোষ মানাতে পারবো না। এখন যার মস্তিষ্ক নেই তাকে তো পোষ মানানো সম্ভব না। তুই এটা কুমির নিয়ে এলি পোষ মানাচ্ছিস, মানে এ ধরনের আমরা ভিডিও দেখতে পাই, কিন্তু তারা কেউ পোষ মানা কুমির টুমির নয়। হ্যাঁ, ওটা মানে কুমিরটাকে হ্যান্ডেল করার কৌশল, ঠিক যেভাবে সাপুরেরা সাপকে ধরার বা যারা সর্ববিশারদ তারা সাপকে ধরেন, ওটা কৌশল, ওটা সাপটার পোষ মানা নয়, পোষ মানা সাপ নয়। তাহলে পোষ মানানো ভূত আছে, তার মানে তার মস্তিষ্ক আছে, তাহলে সে ভূত না। কথাটাই তো মানে কি বলবো, স্ববিরোধী, বাক্যটাই তো স্ববিরোধী হয়ে গেল। আমি বললাম এটি বস্তু নয়, তুই এটাতে আঘাত করে দেখ, ব্যথা পাচ্ছি, মানে যদি বস্তু না হয় আঘাত করবো কি করে? পারবো না তো আঘাত করতে, পারবো কি? কখনোই না। তাহলে ভূতকে তো সে প্রথমেই বলে দিল এটা শরীরই, তাহলে বাকি তো কিছু নিয়ে কথা বলা যায় কিছু থাকছে বলে মনে হয় না। এবার ছেলেটি প্রসঙ্গে বেরোয়, ছেলেটি যা দাবি করছে আমার মনে হলো, ছেলেটির কথা শুনতে হলো না, মনে হলো ও কোনো মানসিক চাপে আছে। আমার মনে হওয়া বলছি, আমি কোনো মনোরোগ বিশেষজ্ঞ নই, আমার মনে হলো ছেলেটি একটি মানসিক চাপে কথা বলছে,
এবং ও প্রতি মুহূর্তে পরের কথাটাকে বানাচ্ছে। এবারে ইভেন্টটাতে কনসেন্ট্রেট করা যায়। ইভেন্টটা তোর মনে পড়ছে, সেটা হচ্ছে কোন একটি অসুখ কিছুতেই কমছে না। অসুখ নাই কমতে পারে, সে আমার ক্যান্সার হয়েছে, তো অসুখ কমছে না। তো এর থেকে সিদ্ধান্ত এটাই হতে হবে যে আমার ক্যান্সার হয়েছে এবং এই স্টেজে এটাকে কমানোর ওষুধটা নেই, তাই কমছে না। এবার আমি যদি ভাবি যে এটা কমছে না তার কারণ হাবলুদার পিষে তার গোঁফের বাঁ দিকটা কম পেকেছে, ডান দিকটা বেশি পেকেছে, ধর আমি এরকম ধরে নিলাম, এই কারণে আমার রোগটা কমছে না, তাহলে তার তো উত্তর দেওয়া যায় না। মানে হাবুলদার পিষের গোঁফের পাকা এবং না পাকার সঙ্গে আমার ক্যান্সারের কি সম্পর্ক, এটাকে তাহলে প্রতিষ্ঠিত করতে হবে যে এর সঙ্গে একটা সম্পর্ক। 100 তাই আমি তো খামোকরম ধরে নিতে পারি না। আমি রাস্তা দিয়ে হাঁটছি, যিনি ভূত পোষেন কোটার, আচ্ছা সামনে যদি এটি গর্ত থাকে, তিনি ভূতকে দিয়ে উড়ে যাবেন না পাশ দিয়ে হেঁটে যাবেন? অবশ্যই পাশ দিয়ে হেঁটে যাওয়ার চেষ্টা করবেন অন্তত। ওনাকে যদি একটি ঘরের মধ্যে সম্পূর্ণ খাদ্য ছাড়া, জল ছাড়া, স্বাধীনভাবে একটা ঘরের মধ্যে, কিন্তু ঘরটা ভেতর বন্দি, ঘরের ভেতরে স্বাধীন রেখে দেওয়া হয়, উনি পোষা ভূত দিয়ে খাবার আনাতে পারবেন তো? সম্ভব? উনি কি এই দাবি স্বীকার করবেন? আসলে মূল প্রশ্নটা এখানে, সেটা হচ্ছে আমি যা খুশি দাবি বিশ্বাস করতে পারি, প্রথমে যেটা বললাম, কিন্তু যা খুশি দাবি করতে পারি না। কারণ দাবি মানে আমি সেটাকে সত্য বলে দাবি করছি, তাই তো? আমি কোনো কিছু দাবি করছি মানে এটা সত্য, এটা মিথ্যা, আমি তো দাবি করছি, তার দাবিটা সত্যের হয়। এখন আমি যদি দাবি করি, তাহলে সেই দাবির সত্যতা আমাকেই প্রমাণ করতে হবে, একদম তাই। এবং আমি যদি প্রমাণ করতে না পারি, তাহলে অন্তত আমি সেইটাকে সত্য বলে দাবি করার অধিকারী নই। তাহলে কেউ যদি বলল তার অসুখের পেছনে ডাক্তার এটা বলেছে, ডাক্তার আদৌ এটা বলেছে কি? এটা প্রথম প্রশ্ন ছিল। কোন ডাক্তার, তার নাম কোথাও বলা হলো না, আমি যদি খুব ভুল না করি। পুরো ভিডিওর কোথাও ডাক্তারের কোনো পরিচয় নেই যেখান থেকে ভিউয়ার গিয়ে সেটাকে ক্রস চেক করতে পারে। কারণ ডাক্তার যদি এই কথা বলে থাকেন, তার লাইসেন্স ক্যান্সেল হওয়া উচিত, তিনি ডাক্তারি করার উপযুক্তই না। তিনি ডাক্তারি করা, কেন ডাক্তার এই উপদেশ দিতে পারেন না কাউকে, তিনি উপদেশ দিচ্ছেন মানে তার ডাক্তারি লাইসেন্সটা ক্যান্সেল হওয়া উচিত। তাহলে আমি জানতে চাইবো সেই ডাক্তারের নাম কি। 2 নম্বর, কি অসুখ তার হয়েছিল, সেই প্রেসক্রিপশনগুলো কোথায়, সেখানে ডাক্তার কি বলেছিলেন, তার কি অসুখ হয়েছে। আচ্ছা, এবারে তো ভূত চালান হলো, তার কিরম চালান হলো, কি চালান হলো, সেটা নিয়ে আলোচনা হলো। তারপরে সেই ভূতটাকে তাড়ানোর জন্য কি করা হলো? কিছু একটা জিনিস করেছিলেন, তিনি একটা কিছু করেছিলেন, কিছু একটা বা কিছু একটা, কোথা স্পষ্ট বলা নেই, তাই তো? না, বারবার ওখানে ফাম্বলিং আছে, কনস্ট্যান্ট ফাম্বলিং আছে, বিভিন্ন শব্দ আছে, কোনো শব্দে স্টিক করা নেই। তাহলে যে নিজে ঘটনাটা সত্য বলে দাবি করছে, সে নির্দিষ্ট করে বলতে পারছে না ঠিক এটা হয়েছিল। চেয়ে এনেছেন সে কে, কোথায় থাকেন, কি করেছিলেন? সুতরাং এই পুরো ব্যাপারটা দেখে আমার মনে হয়েছে, পেছনের রিজন আমি আগেই বলেছি, খুব সাধারণভাবে বলেছি, এক্ষেত্রে কিন্তু আমি বলতে পারবো না গাল গল্প। কারণ আমি গাল গল্প এই কারণেই বলবো, খুব জোরের সঙ্গে দাবি করবো গাল গল্প, কারণ দাবিটা যে করেছে এটা সত্য বলে সে একটিও প্রমাণ পেয়েছে। সত্যকে প্রমাণ করতে হয়, সত্য দাবি করতে হবে। আমি হঠাৎ করে এখন দাবি করলাম যে প্রতিদিন রাত্রি 2টোর সময় ছাদে আমার সঙ্গে একটি ইউনিকর্ন দেখা করতে আসে, প্রতিদিন রাত 2টোর সময়। তুই আমার সঙ্গে রাত জাগলি, আমি তোকে বলতে পারি আজকে ইউনিকর্নটা এলো না, সঙ্গে কেউ থাকলে আসে। তাকে ক্যামেরায় ছবিতে তোলা যায় না, সে এমন ধরনের পজিটিভ এনার্জি, সেরকম ক্যামেরা এখনো বেরোয়নি। সুতরাং উল্টো দিক থেকে একটি প্রশ্ন, ভাই তুমি যদি বিশ্বাস করো ইউনিকর্ন রাত্রি 2টোর সময় সঙ্গে দেখা করতে আসে, কারো কোনো সমস্যা নেই, তুমি ইউনিকর্নের সঙ্গে কথা বলো, রাত্রি 2টো আমরা খেয়ে দিয়ে ঘুমোবো।
রজতদার কাছে আমরা শুনলাম সায়েন্টিফিক যুক্তিতে এই সমস্ত ভৌতিক ঘটনার ফ্যাক্ট চেকিংয়ের কথা। আমরা আশা করি পরবর্তীকালে অন্য কোনো এপিসোডে রজতদাকে আমরা আবার সঙ্গে পাব। অসংখ্য ধন্যবাদ রজতদা তোমাকে। অবশ্যই ধন্যবাদ আমাদেরও, কারণ এই অশরীরী কথা চ্যানেলটা, এটা যদি শুধুমাত্রই আর 5টা ভূতের গল্প শোনানোর হতো তাহলে পরে তাতে আমার খুব একটা আকর্ষণ থাকতো না। কিন্তু তোমরা যেটা করেছো আর কি, সেটার ক্ষেত্রে যে এই ধরনের দাবিদারদের পাশাপাশি বিষয়টাকে যে অন্য একটা দিক থেকেও দেখা দরকার, অন্তত এই উদ্যোগটা যে তোমরা নিয়েছো এটা আমার ভালো লেগেছে। আমিও তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই উদ্যোগ নেবার জন্য, কারণ সত্যকে জানতে গেলে, তাকে কোনো জিনিসকে বুঝতে গেলে তাকে ন্যূনতম পক্ষে দুটো দিক থেকে দেখতে হয়, ন্যূনতম দুটো দিক। তোমরা সেটা চেষ্টা করছো, অবশ্যই তোমাদের সঙ্গে আছি। খুব ভালো লাগলো এসে। ভালো থেকো।